হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। 16 ডিসেম্বর কর্মসংস্থান পেপারের নতুন আপডেট আমরা দেখিনি। চলো সময় নষ্ট না করে, আর তোমাদের ভিডিওর আগেতেই বলি, ভিডিও শুরু হওয়ার আগেই বলি যে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে দেখো, যেটা এর আগের সপ্তাহে কর্মসংস্থান পেপারেই আপডেট ছিল। পশ্চিমবঙ্গ পিএসসির মাধ্যমে রাজ্য সরকারি অফিসে মাধ্যমিক যোগ্যতায় 6,000 ক্লার্ক নেওয়া হচ্ছে। এর লাস্ট ডেট তোমরা জানো, এর আগের সপ্তাহে কর্মসংস্থান পেপারে আমরা আলোচনা করেছি। এর লাস্ট ডেট হলো 19শে ডিসেম্বর। আর এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে আপডেট বার হয়েছে, এখানে দেখো ক্লাসিক পরীক্ষা ফর্ম কীভাবে পূরণ করলে বাতিল হবে না। পিএসসি ডিটেলস বলেছে যে এইভাবে ফর্ম ফিল আপ করলে বাতিল হবে না। তারপরে আপডেট আছে রেলে, উত্তর রেলে 3,099টি ভ্যাকেন্সি আছে, আর উত্তর পূর্ব রেলে 1,104টি ভ্যাকেন্সি আছে। মোট 4,197টি ভ্যাকেন্সি রেলে আছে। তারপর প্রতিরক্ষা সংস্থায় 1,010টি ট্রিটমেন্ট নেওয়া হবে। আমরা মূলত আজকে আলোচনা করব ক্লাসিক পরীক্ষা ফর্ম ফিল আপ কীভাবে করলে বাতিল হবে না। তাহলে চলো এইভাবে এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করে নিই। আমি তোমাদের আগে বলেছি যে মাধ্যমিক যোগ্যতা থাকলে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। তোমরা সকলে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার আগে যেসব ডকুমেন্টস তোমাদের লাগবে দেখে নাও। স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার, ফটো আইডি কার্ড হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট বা প্যান কার্ড ইত্যাদি প্রমাণপত্রের আইডি নম্বর। 3 নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সে পাস পাওয়া মোট নম্বর, গড় নম্বর বা পাস নম্বর, কাস্ট সার্টিফিকেট, বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি। এগুলি তোমাদের রেডি রাখতে হবে ফর্ম ফিল আপ করার আগে। এগুলো রেডি করে প্রথমে www.wbpsc.youcanapply.com গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে, তারপর ওটিপি দিয়ে পাসওয়ার্ড সেভ করতে হবে। পিএসসি এখন প্রতিটি পদের জন্য আলাদাভাবে নাম রেজিস্ট্রেশন করতে হবে। পিএসসির প্রাথমিকভাবে নাম রেজিস্টার হওয়ার পর 7টি ধাপে দরখাস্ত করতে হবে। প্রথম ধাপ পরপর পূরণ করে যেতে হবে। প্রথম ধাপগুলি পূরণ করতে অসুবিধা হবে না, তবে ফি পেমেন্ট করতে গিয়ে সার্ভার সংক্রান্ত সমস্যার জন্য একটু সময় নেবে। দরখাস্ত করার সময় প্রতিটি কলম পূরণ করার আগে ভালো করে দেখে নেবেন। প্রতিটি ধাপেই এডিট করার সুযোগ আছে, তাই খুব সতর্ক হয়ে ফর্ম ফিল আপ করা যাবে। তাহলে তোমাদের ফটো লাগবে, সিগনেচার স্ক্যান করা, ফটো আইডি কার্ড হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এইসব লাগবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো ডিগ্রি কোর্সের সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার, আর টাকা জমা দেওয়ার জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এইসব লাগবে। আর এই পরীক্ষায় প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষা হবে 2টি ধাপে। প্রথম হবে লিখিত পরীক্ষা, 2টি ধাপে পরীক্ষা হবে। আর পরীক্ষা হবে মোটামুটি জুন মাস নাগাদ। পশ্চিমবঙ্গে
যে সিটগুলি আছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া এইসব জায়গাতে। আর তোমরা অল ডিটেলস WBPSCর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। এটা তো আমরা এর আগের সপ্তাহে আলোচনা করেছি। তারপর দেখো রেলে 2 রেলে 4,197টি অ্যাপ্রেন্টিস। এখানে দেখো এই বিষয়ে আমি তোমাদের একটু আলোচনা করে দিই। উত্তর রেলে বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 3,093 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যোগ্যতা হবে যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তারপরে দেখো তারপরে বলছে মাধ্যমিক বা ছেলেমেয়েরা NCVT অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স থাকতে হবে, তাহলে ওই ট্রেডে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ট্রেডগুলি ITI কোর্স পাস না হলেও আবেদন করবেন না। সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করা যাবে না। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবে। মাধ্যমিক পাওয়ার নম্বর দেখে ও ITI কোর্স পাসের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তির সুযোগ পাবেন না। মোট অন্তত 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। মেধা তালিকা বেরোবে 12 ফেব্রুয়ারি। তাহলে লিখিত পরীক্ষা ইন্টারভিউ কিছু হবে না। মাধ্যমিক পাস নম্বরে আর ITI কোর্স পাসের নম্বরে ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। আর এর রেজাল্ট বাড়াবে 12 ফেব্রুয়ারি, মানে 2024-এর 12 ফেব্রুয়ারি। তারপর দেখো প্রতিরক্ষা সংস্থায় 1010টি ট্রিটমেন্ট। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেকশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে 4,404 জন অফিসার নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য আমি একটু ডিটেল বলে দিই। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস আবেদন করতে পারবে, মানে গ্র্যাজুয়েট মাস্ট। তারপর দেখো এখানে এটা তো আমরা আলোচনা করলাম। এয়ারপথ অথরিটিতে 596টি এক্সিকিউটিভ। এর যোগ্যতা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, অটোমেটিক, প্রোডাকশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা আবেদনের যোগ্য। এই সপ্তাহে সেরকম কিছু নেই। তারপর দেখো একটা আপডেট আছে, লেডি কনস্টেবল পদে মাঠ পরীক্ষা 18 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। যারা লেডি কনস্টেবলের পদে, পশ্চিমবঙ্গ পুলিশের 2023 সালে লেডি কনস্টেবল পদে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার ফল বেরিয়েছে। সফলদের তালিকা, মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে 18 ডিসেম্বর থেকে। তাহলে তাদের রেজাল্ট 12 হয়ে গেছে। তোমরা দেখে নাও যারা যারা কোয়ালিফাই করেছো। তোমাদের 18 ডিসেম্বর থেকে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। মুর্শিদাবাদ রেঞ্জের পরীক্ষা হবে 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর এই ঠিকানাগুলো দেখে নাও। বহরমপুর স্টেডিয়াম, গোরাবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। আর প্রেসিডেন্সি রেঞ্জের পরীক্ষা হবে 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর এই ঠিকানায়। SSF ব্যাটালিয়ন, প্যারেড গ্রাউন্ড, MP উদ্যান, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। আর মেদিনীপুর রেঞ্জের পরীক্ষা হবে 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর এই ঠিকানায়। প্যারেড গ্রাউন্ড, পশ্চিম মেদিনীপুর, পুলিশ লাইন, কোতোয়ালি, পশ্চিম মেদিনীপুর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট দেখে নাও, www.wbpolice.gov.in। আমি তাও লিখে দিচ্ছি, www.wbpolice
ডট ইন ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবা। তারপর দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে দেখে নাও। এসএসবিতে সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েট 111টা শূন্যপদ এখনও ফর্ম ফিল আপ চলছে। তোমরা ফর্ম ফিল আপ করতে চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। তারপর কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেলসম্যান মাধ্যমিক পাস যোগ্যতায় 26,146টা ভ্যাকেন্সি, 31 ডিসেম্বর লাস্ট ডেট। তোমরা ফর্ম ফিল আপ করতে পারো করতে চাইলে। ওয়েবসাইট হলো www.acc.online.in। তারপর হচ্ছে স্টেট ব্যাঙ্কে অফিসার পদে এখনও ফর্ম ফিল আপ চলছে। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে ফর্ম ফিল আপ করতে পারবে। আর কেন্দ্রীয় রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে এ বিষয়ে একটু ডিটেল দেখে নাও। এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ পরীক্ষা হবে 21 জানুয়ারি 2024-এ। সিটেট পরীক্ষা হচ্ছে 11 জানুয়ারি 2024 সিটেট। অনেকে সিটেট দিয়ে থাকে। WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষা হবে 16 ডিসেম্বর। প্রাইমারি টেট 2023 পরীক্ষা হবে 14 ডিসেম্বর। কলেজ সার্ভিস সেট 2023 পরীক্ষা হবে 17 ডিসেম্বর। WBP লেডি কনস্টেবল মাঠ পরীক্ষা হবে 18 থেকে 23 ডিসেম্বর, যেটা আমি একটু আগেই তোমাদের আলোচনা করে দিলাম। আর কেন্দ্রীয় বাহিনীর অসম রাইফেলস কনস্টেবল জিডি 2024 এর পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাস 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি। আর 1, 5, 6, 7, 11, 12 মার্চ। তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহে কনভার্সেশন পেপারে তোমাদের জন্য নতুন আপডেট। আর হ্যাঁ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী আপডেটগুলি আমি এই চ্যানেলে দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বেল আইকনটা অন করে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।